আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কলিজা ভুনা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু কলিজা বড় বড় করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কিছু ফ্যাপসাও রয়েছে। এখন আমি একটা কড়াইতে গরম পানি অ্যাড করে সাথে হলুদের গুঁড়ো দিয়ে কলিজাগুলোকে জাল করে নিব 5 মিনিটের মতো। এতে করে কলিজার ভেতরে কোনো ময়লা থাকলে তাহলে সেটি বের হয়ে আসবে। আপনারা অতিরিক্ত জাল করবেন না, তাহলে কলিজাটি শক্ত হয়ে আসবে। এখানে কিছু লবণ অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে জাল করে নিব। দেখুন ময়লাগুলো উপরে ভেসে আসছে। এখন আমি একটা স্ট্রেনারে কলিজাগুলোকে ঢেলে দিব। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে আসলে কলিজার মধ্যে থাকা ওপরের আবরণটাকে আমি আলাদা করে নিব, যাতে রান্নার পরে কলিজাটি শক্ত না হয়ে আসে। আপনারা এটি করে নেবেন। কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। 1 মিনিটের মতো ভেজে এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ ফালি এবং কিছু পেঁয়াজ কুচি। তো সব কিছু একসাথে ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব আদা বাটা এবং রসুন বাটা। আদা ও রসুন বাটাকে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে কিছু লবণও অ্যাড করে দেব। আমি এখানে একটি গরুর মাংসের মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যখন মশলাটার উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখানে আমি কিছু পানি অ্যাড করে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটা কষানো হয়ে গেলে কলিজাগুলো অ্যাড করে দেব। কলিজাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কলিজার ভিতরে মশলাটা ঢুকে। দেখুন কলিজাটা ভালো মতো কষানো হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব গরম পানি। তো পানির পরিমাণ কিছুটা অল্পই দিতে হবে, যেহেতু কলিজাটা আমরা ভুনা রাখতে চাই মাখা মাখা, তাহলে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য হাই হিটে রান্না করে নিতে হবে। তো কলিজাটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব এবং ফ্লেভারের জন্য 2-3টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কলিজাটি রান্না হয়ে গেছে। কলিজার ওপর যখন হালকা তেল ভেসে আসবে তখনই বুঝতে হবে কলিজাটি রান্না হয়ে গেছে।
তো তৈরি হয়ে গেল আমাদের মজার কলিজা ভুনা। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।